আসসালামু আলাইকুম। আজ 13 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 30 মাঘ 1431 বঙ্গাব্দ, 13 সাবান 1446 ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন। আজ বিশ্ব বেতার দিবস। শবে বরাতে আতশবাজি পটকা নিষিদ্ধ। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। খুলনায় ভবনের 3 তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। ভোলায় গণপিটুনিতে 2 গরুচোর নিহত। বরিশালে পুকুর থেকে 5টি পাইপগান উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। আগামী 15 ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করবে। কমিশনের মেয়াদ 6 মাস। কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রম সহ নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। কমিশনের কার্যালয় সরকার নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আজ 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন। এই দিবসের লক্ষ্য সাধারণের মাঝে ও সংবাদ মাধ্যমে বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সিদ্ধান্ত গ্রহণকারীদেরকে বেতারের মাধ্যমে তথ্য তথা সুলভ্যতা নিশ্চিত করা, এছাড়া বেতার সম্প্রচারকারকদের মধ্যবর্তী আন্তর্জাতিক সহায়তা ও পারস্পরিক মতামত ও তথ্য বিনিময় জোরদার করা। 2014 সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 36তম অধিবেশনে 13 ফেব্রুয়ারি তারিখে বিশ্ব বেতার দিবস ঘোষণা করা হয়। 2011 সালে স্পেনের আকামেদিয়া এসপানিওলা দে রোদিওর একটি প্রস্তাবের প্রেক্ষিতে ইউনেস্কো পরিচালিত একটি বাস্তবায়ন যোগ্যতা সমীক্ষার ভিত্তিতে ইউনেস্কোর নির্বাহী পরিষদ সাধারণ সম্মেলনে বিশ্ব বেতার দিবস ঘোষণার ব্যাপারে সুপারিশ করেন। 1946 সালের 13 ফেব্রুয়ারি তারিখে জাতিসংঘের নিজস্ব বেতার কেন্দ্রটি যাত্রা শুরু করে। ইউনেস্কো বাংলাদেশের প্রধান ডক্টর সুজান ভাইস বিশ্ব বেতার দিবসের বার্তায় জানিয়েছেন, বেতার এখন পর্যন্ত সর্বব্যাপী এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকরী যোগাযোগের মাধ্যম। আমরা আরও জানি যে 2024 সাল ছিল বিশ্বের সর্বোচ্চ উষ্ণতম বছর এবং সকলেই দেখেছি ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল। আমরা প্রত্যক্ষ করেছি পরিবার এবং সমাজের উপর এর প্রভাব। যদি গ্রিন হাউস গ্যাস এর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই, তাহলে আমাদের এখনই নিজেদের আচরণে পরিবর্তন আনতে হবে, সরকারকে তাদের পদক্ষেপে পরিবর্তন আনতে হবে, সর্বোপরি সমাজকে এগিয়ে আসতে হবে। বেতার এবং জলবায়ু পরিবর্তন শীর্ষক প্রতিপাদ্য, তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি,
কিভাবে তা বন্ধ করা যায় এবং পরিবেশগত সমস্যার সমাধানে আরও সমন্বিত ভূমিকা রাখতে রেডিওর ভূমিকাকে তুলে ধরে। বেতার ব্যবহারে ইন্টারনেটের প্রয়োজন নেই, দামি যন্ত্রের প্রয়োজন নেই, আমাদের পড়তে জানারও প্রয়োজন নেই। এ কারণেই বেতার এত কার্যকর। চলুন আমরা এই শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করি এবং পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করি। আসুন এই বিশ্ব বেতার দিবস একসঙ্গে উদযাপন করি এবং বাংলাদেশ জুড়ে এই বার্তা ছড়িয়ে দেই। বিশ্ব বেতার দিবস উপলক্ষে লোকবেতারে আজ বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়েছে। পবিত্র শবে বরাতে রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। আগামীকাল দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবে বরাত উদযাপনে 14 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা থেকে 15 ফেব্রুয়ারি ভোর 6টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আগামী রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2 ধাপে ইজতেমা পালন করেন সুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীরা। খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি এলাকার একটি নির্মাণাধীন ভবনের 3 তলা থেকে পড়ে লিয়াকত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেল 3টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার আমুলা গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি হ্যামকো কোম্পানির নির্মাণাধীন স্টিলের 3 তলা বিল্ডিংয়ে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা 6টার দিকে তার মৃত্যু হয়। বরিশালের বাবুগঞ্জে পুকুর থেকে ব্যাগ ভর্তি 5টি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর 12:30টার দিকে খানপুরার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের খানবাড়ির পুকুরের পূর্ব উত্তর কোণ থেকে ব্যাগ ভর্তি ওই অস্ত্র উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় খানবাড়ির মহিলারা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভোলার তজুমুদ্দিনে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। আজ ভোররাতে তজুমুদ্দিনের সোনাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন তজুমুদ্দিনের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নয়ন এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন। তারা পেশাদার গরু চোর বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক 3:30টার দিকে নয়ন ও আমির হোসেন ভূঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়াল ঘরে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গরুর মালিক খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ির ও আশেপাশের অন্যান্য লোকজন বেরিয়ে নয়ন ও আমির হোসেনকে ধাওয়া দিয়ে বাড়ির দরজায় গিয়ে তাদের আটক করেন। তাদের দুজনকে আটকের পর বেঁধে মারধর করেন স্থানীয়রা। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলে নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা,
45 সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন। আজ বিশ্ব বেতার দিবস। শবে বরাতে আতশবাজি পটকা নিষিদ্ধ। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৩য় ধাপ। খুলনায় ভবনের ৩ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। ভোলায় গণপিটুনিতে 2 গরুচোর নিহত। বরিশালে পুকুর থেকে 5টি পাইপগান উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।